আজকে অনেক বড়ই ঘটনা হয়েছে, আমি ছোটোভাবে করতেছি। আমি মুখ্যমন্ত্রী স্যারের কাছে শুধু প্রার্থনা করতেছি, আমতলী থানার মহিলা পুলিশ আয়া তাহলে নিজে দাঁড়াই থেকে আমরা পিঠা খাওয়াইছে, মার খাওয়াইছে, অকথ্য ভাষায় আমার গালিগালাজ করছে, এমন ভাষা করছে যেটা আমি কইতে পারতাছি, অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তাইনে এখানে দাঁড়ায় রয়েছে ছেলেরা আমারে মারতেছে, আমার মারে মারতেছে, আমার ভাইতারারে মারতেছে, তাইনে হাত জোর করে কইতাছে। আমি রাগের মাথায় একটা ভুল কথা কইয়া লিছি যে ছেলেগুলি তাইনে ঘুষ খাওয়াই আনছে। এই কথাটা কোয়াতে তাইনে কইতেছে যে আমি তাইনে গালি দিছি, তাইনে আমি উল্টাপাল্টা কথা কইছি, তাইনে কিছু করতো না, তাইনে কি করবো, তাইনে একলা মহিলা মানুষ, তাইনে কি করবো, তাইনে কিছু করতে পারতো না। দাঁড়ায় দেখছে, তারা আমার ঘর ভাঙচুর করছে, আমার সিসিটিভি ভাঙচুর করছে, আমার কুকুরগুলিরে মারছে, আমার গ্লাস ভাঙছে, আমারে মারছে, আমার ভাইতারারে মারছে, সবাইরে মারধর করে গেছে। পুলিশ দাঁড়ায় আমতলী থানার ম্যাডাম দাঁড়ায় সব দেখছেন, তাইনে নিজে খুদ দাঁড়াই থেকে আমরা মারি খাওয়াইছেন, পিঠা খাওয়াইছেন। আমি শুধু মুখ্যমন্ত্রী স্যারের কাছে এতটুকু জানতে চাই যে পুলিশ প্রশাসনও যদি আমার সাথে সাহায্য না করে, আমরা কার দ্বারস্থ হব, কার কাছে যাবো? আমি মারছে সবাইরে চিনি না, একজনের নাম ইন্দ্রজিৎ, একজনের চিনি বলু, একজনের চিনি হয়েছে সায়ন, আর বাকিরারে চিনি না। কমে 15 থেকে 20 জন ছেলেরা আইছে, তারা নাকি সবাই বিজেপির মণ্ডল, সবাই মণ্ডলের থেকে আইসা আমার তো করছে। আমার নাম কাবেরী সিনহা। আরেকজন ভদ্রলোক আইছিলেন বেশ লম্বা চোরা থেকে, আর চিনি না, আমি কোনোদিন তাদের দেখছিও না। তাই নিয়ে কিসব ভাষা দিয়া যে আমার মারে গালিগালাজ কইরা গেছে, এটা তো কল্পনার অতীত। উপরন্তু আমি যখন সবগুলি তারা যখন গালিগালাজ করতেছে, আমি লুকায় যখন ভিডিও করতে গেছি, ম্যাডাম দেখছেন, এটা দেখে সেটা ম্যাডাম ছেলেগুলি কইছে ওই দেখ ভিডিও করতেছে। ছেলেগুলি আমার ফোন নিয়ে ঢিল দিয়ে বাইরে ফেলা গেছে, এখন আমার কাছে কোনো ইভেন। তারপরে ম্যাডামে কইছে সিসিটিভি আছে, ম্যাডাম কইতেছে ছেলেগুলির সামনে হার্ড ডিস্ক দেন। আমি বলছি হার্ড ডিস্ক আমি কেন দিই? তখন তাইনে কইছে যে আপনি আসামি, এমনেও দিতে লাগবো, হেমনেও দিতে লাগবো। আমি বলছি যেমনি দিতে লাগে পরে দেখবো, আমি তো হার্ড ডিস্ক দিব না। এরপরে ছেলেগুলিরে কইছে নিয়ে আইতে, ছেলেগুলি ঘরে ঢুকে আমার সিসিটিভি ক্যামেরা ভাইঙ্গা হার্ড ডিস্ক সব টাইম না হেঁচড়ে ছিঁড়া নিয়ে গেছে। আমরা নিয়ে যেতেছে, ধরেন না বলছে এটা নিয়ে যাইব, তাই না আমরা রেখেছি। দোষ লাগছে, তারা আমরা মদের বোতল দিয়ে ঢিল দিছে, মা বোতলটা এরকম তুললে যখন তারা দেখাইতে গেছে, কই দেখ মহিলার হাতে মদের বোতল, গাড়ির থেকে মদের বোতল বাইকুইরা মহিলা মারতেছে। আরে নিয়ে আইছে, তারারে নিয়ে আইছে। এখন দেখেন, তারা মহিলারে নিয়ে আইছে না মহিলা তারারে নিয়ে আইছে, থানার থেকে যিনি ম্যাডাম আইছিলেন, ম্যাডাম তারারে নিয়ে আইছে না তারা ম্যাডামরে নিয়ে আইছে জানি না। তারারে নিয়ে আইছে পার্থর বউ, তার নাম গায়ত্রী চৌধুরী। আপনার মনে যেই পার্থর সাথে আমার সম্পর্ক ছিল, ওই পার্থর বউ মিসেস গায়ত্রী চৌধুরী। আমি প্রার্থনা করতে চাইতেছি মুখ্যমন্ত্রী স্যারের কাছে যে পুলিশ প্রশাসন যদি আমরা যারা নর্মাল পাবলিক আছে, পুলিশ প্রশাসন যদি আমরা না হইয়া গুন্ডার হইয়া যদি আমরা পিঠা খাওয়াই, তাহলে আমরা কার দ্বারস্থ হব? আরে দাঁড়াও, এমনি গাড়ি বইটার মনি এদিকে বয় এনা সরে নিতে দাঁড়ান, এই দরজা তো ধরে না ভাই না অন্ত এটা বড় তুল না মোবাইল আছে না ভাই, আর একটা ফটো তুলে নিয়ে গেছে গাড়িটা কই ফটো তুলে নি। এই গাড়িতে দাও না রে, গাড়িতে দাও না ভাই। আমরা যে স্পোর্টস কোড আপনার ভাইরা ভাই কালী মন্দির আছে ভাই রে জল দাও না রে ভাই রে ওই যে মাথা কাটাইছে সবাই জানবে, এক লোকের জানবে টিকিট জানবে। বাইক
ঠিক আছে? নাইন ডাবল জিরো আরে 977 এমনি ব্যস্ত সব ব্যাংকে লেখে খুলে দেখে সবটা খুলে দেখে ওই যে দেখো গ্লাসটি বানছে, এই যে গ্লাসটা বানছে, এইটাও বানছে। একটা ভদ্রলোকের সাথে রিলেশন আছে, ঠিক আছে? তো ভদ্রলোকে প্রথম আমারে কইছে ওনার মিসেস ওনার সাথে থাকে না। আমি ধরে নিছি ওনার মিসেস, আমরা সবাই পাইছি, আমার এখানে মারছে, হাতে মারছে, পায়ে মারছে, আমার মারে মারছে। তো আমি তো জানি যে ভদ্রলোকের সাথে মহিলা থাকে না। তো আমরা দুজনের মধ্যে সম্পর্ক হয়েছে, হওয়ার পরে কিছু প্রায় বছর খানেক পরে আমি জানতে পারি যে ভদ্রলোকের মিসেস আছে, ঠিক আছে? ভদ্রলোকের মিসেস আছে। মিসেস আমার আমি হেলথে চাকরি করি, আমার হেলথ সেন্টারে গিয়ে এসে আমার খুব অকথ্য ভাষায় গালিগালাজ করে, যেহেতু উনি অন ডিউটি আসলো আমি কিছু কইছি না, ওই দিন আমি কিছু কই না। তারপরে পরবর্তী যেহেতু একটা সম্পর্ক হয়েছে, ফাট করে তো কেউ ডিটাচড হইতে পারে না, আমরা মধ্যে হালকা পাতলা কথা হইতো, আমরা এদিক এদিক যাইতাম। ভদ্রলোকের মিসেসে আমার নামে গিয়ে মহিলা থানাতে কমপ্লেন করছে। কমপ্লেন করতে মহিলা থানার থেকে আমার ডাকাইছে, ডাকানোর পরে আমি ওখানে লিখিত দিয়ে আইছি যে তাইনার সাথে আমার কোনো সম্পর্ক রাখতাম না। যথারীতি প্রায় 6-7 মাস তার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। তারপরে যে কোনো একটা কারণবশত ভদ্রলোকের সাথে ভদ্রলোক আমার আবার ফোন করছে, ফোন করে সেটা আমার সাথে আবার কথাবার্তা হয়। সেকেন্ড টাইম যখন মহিলা আবার গিয়ে সেটা থানাতে কমপ্লেন করে, আমি আর ভদ্রলোক দুজনই সাথে গেছি। যাওয়ার পরে তাই মহিলা থানার থেকে যা যা করার কইছে, এরপরে অনেকদিন তাদের সাথে আমরা কোনো কথাবার্তা নাই। আজকে কাজের সূত্রে আমি গোর্খাবস্তি দিকে গেছিলাম, গোর্খাবস্তি থেকে গোকুলনগর গেছি। তো গোকুলনগর যাওয়ার পরে ভদ্রলোকও গোকুলনগর আসছিল। ওইখানে কাজ সারতে সারতে প্রায় 9:30 বাজে যায়। 9:30 বাজার পরে তো ভদ্রলোক দিচ্ছে তুমি একা কেমনে বাড়িতে যাবে, তোমার বাড়িতে ড্রপ করে দিয়ে। ভদ্রলোক আমাদের ড্রপ করার পরে ভদ্রলোক গেছে কি আমি আমার মেয়ে নিয়ে মাস্টার বাড়িতে গেছি, আমার একটা বাচ্চা আছে, মেয়ে নিয়ে মাস্টার বাড়িতে গেছি। মাস্টার বাড়িতে যাওয়ার পরে আমার কাছে ওইখানে ফোন আইছে যে তুমি অক্ষণে বাড়িতে আসো। আমি কইছি বাড়িতে আসো, কি হয়েছে? হওয়ার পরে তুমি অক্ষণ বাড়িতে আসো। আসার পরে আমি বাড়িতে আইছি। আসার পরে দেখি ভদ্রলোকের ওয়াইফ এবং এখানে বলু নামের এক ছেলে, সায়ন নামের এক ছেলে, আরও এখানে তারা নাকি মণ্ডল, বিজেপির মণ্ডল প্রেসিডেন্ট, মানে মণ্ডলের লোকজন এখানের মধ্যে হেরে খুব মারামারি করতেছে। খুব মারামারি করার পরে আমারে তারা প্রশ্ন করছে, আমার অকথ্য ভাষায় প্রস্টিটিউট অকথ্য ভাষায় গালিগালাজ। ওইখানে একজন পুলিশও আসছিলেন, সুস্মিতা সামথিং ওনার নাম। ওনারা আমি বারবারই কইতে দিচ্ছি ম্যাডাম অ্যাটলিস্ট আমারে কিছু কইতে দেন, আমার কথাটা শুনেন। কারণ হচ্ছে আপনি তো কোনো কথা কইবেনই না, আমার কোনো কথাই কইতে দিচ্ছে না। তারপরে কী হয়েছে, তারপরে মারে নিয়ে আমরা বাড়িতে ঢুকছি। মহিলাটা কইছে যে আমরা সব প্রশাসনের লোক যাবো, আর এখান থেকে পোলাপাইন 4-5 জন যাইব, আপনাদের সাথে ঘরে বইয়া কথা হইব। এই কথা কইয়া ওপরে যাইতে কী হয়েছে, মানে এখানে যতজন 12-14 জন ছেলে আসলো সবাইকে আমার ঘরে ঢুকছে। ঢুকা সেরা আমার মোবাইল এদিকে ঢিল দিয়া ফালাই দিছে, আমার মার মোবাইল এদিকে ঢিল দিয়া ফালাই দিছে। তারপরে দিয়ে সেরা কথাবার্তা বলতে ওই ছেলে যার সাথে আমার সম্পর্ক, ওই ভদ্রলোককে সবাই মিলে মারতে কি হচ্ছে বলু এসে আমার মার বুকের এখানের মধ্যে মানে ঠাস করে একটা মানে ঘুষি দিয়ে দিছে। দেওয়ার পর আমার মা রাগ হচ্ছে, আমার মা গিয়ে সেরা বলুর গেছে তুই আমারে মারলি কেমনি, সেটা আমার মা গিয়ে বলুর একটা চট দিছে। আমার মা গিয়ে সেরা আমার মা গিয়ে সেটা বলুর একটা চট দিয়েছে। বলুর একটা চট দিয়ে পরে কালো করে লম্বা একটা ছেলে পেছন থেকে উড়ে আয় আমার মার মাথার রেখেতে পাঞ্চ করছে। পাঞ্চ করার পর যখন এখানে কেওয়াস হয়ে গেছে গা, এরপরে আমরা বাড়ি ঘর ভাঙছে, দেখতে পারেন ওই যে জানলা ভাঙা, আমার ঘরের টিভি, আমার স্কুটি সব কিছু ভাঙচুর করে তারা বাইরে আইতেছে। আসার সময় একটা ছেলে করতেছে তরারে আমি দেখা দেবো, অনেক কথাবার্তা। তারপরে আমরা দরজা ভেতর দিয়ে লাগাই দিয়েছি। লাগাই দেওয়ার পরে আমার গ্রিল বাইরানি, দরজা বাইরানি সব কিছু বাইরাবাইরি শুরু করছে। অন দ্য মেন টাইম তারা 3 জন হচ্ছে আমার ভাই, মামাতো ভাই তারারে আমি ফোন করছি যে ভাই তোরা একটু তাড়াতাড়ি আয়, মারে নিয়ে হসপিটাল যাইতে লাগবে।
এদিকে ফালাই দিচ্ছে আমি দেখবো। এরপরে আমি বলছি যে আমার মারে নিয়ে হাসপাতাল যাইতে লাগবে। যাওয়ার পরে মারে নিয়ে তো ভাইতারা আইসে, সঙ্গে আমার একজন মামাও আইসে, ঠিক আছে। তো প্রথম দুই ভাই এখানে এসে স্বাভাবিক বোনের উপরে তেন হয়েছে, তো তারা জিজ্ঞেস করতেছে কে মারছে কে মারছে। তো মা কইছে যে এই ছেলেটা মারছে। তো ভাই যে কইছে এই ছেলেটা নিয়ে মারছে, এই কথা কইতেই তারা উইরা এসে আমার ভাইয়ের উপরে অ্যাটাক করছে। পিছন দিয়ে আমার আরেকটা, আমার তিনজন মামার তো ভাই আছে, পিছন দিয়ে আরেকজন আছে। আবার পরে তুই এখানে কিলে আইসোস কইয়া চলন্তে বাইকের থেকে টান দিয়ে হেরে ফালাই দিছে নিচে। তো স্বাভাবিক হেরা যখন 3-4 জনে মিলে এরকম ঘুষি দিতেছে, আমার মামা গিয়ে এসে হেলমেট দিয়া একটা ছেলের একটা বাড়ি দিছে। দেওয়ার পরে এবার তারা তো আমার মামা, তারা তো 4 জন, আর ওই তারা হয়েছে 10-12 জন মিলে আমার মামার চোখ ফাটাই লাইছে, মাথা ফাটাই লাইছে, ভাইরে খুব মারধর করছে, সবারে মারধর করছে। আমার এখানে পাঞ্চ করছে, মাথাতে বাড়ি দিছে, একটা মদের বোতল দিয়া মার মাথায় বাড়ি দিছে। ওইটা এখান থেকে আয়া ওই দেখেন এখনও তুলে রয়েছে, আমার এখানে আয়া পড়ছে। পড়ার পরে মা পুলিশ যিনি আসছিলেন সুস্মিতা ম্যাডামরে কইতেছে বোতলটা এরকম নিচের থেকে তুইলা লইয়া দেখাইতেছে, দেখেন এটা দিয়ে ঢিল দিছে। আর সুস্মিতা ম্যাডাম বারবারই কইতেছে তাই না অক্ষণ বোতলটা মদের বোতলটা গাড়ির থেকে বার করছে। অথচ আপনি চেক করতে পারেন গাড়ির মধ্যে কিছুই নাই, আমার গাড়িও আমার বোন জামাই। তারপর আমার বোন জামাই যখন এসে আমার ডাক্তার কাছে লইতেছে, তারা গাড়ির ঘোড়া ভাঙচুর করছে, বোন জামাইরে কইছে এখান থেকে হিলতে পারতো না, এই না সেটা স্বাভাবিক। তো আমরা বোন জামাইরা সরাই দিছি এখান থেকে, আমরা কইছি তুমি যাও গিয়া, শুধু এখানে গাড়ি ভাঙছে, সব কিছু ভাঙছে, দুনিয়াটা ভাঙচুর করছে। করার পরে তো এখানে শেষ হয়ে যাওয়ার কথা, আমরা সবাই ঘরে গেছি গিয়ে দরজা লাগাই দিয়েছে। লাগানোর পরে এবার দরজা ভাঙা, গ্লাস ভাঙা, সব কিছু ঢুকছে। ঢুকানোর পরে এখানে সুস্মিতা ম্যাডাম আবার আমরা কইছে কিচ্ছুই তো না, দরজা খুলেন, আমরা প্রশাসনের লোক, আর কেউ নাই ওই সাথে তাই ঢুকছে, ঢুকে সেটা তাই না সুস্মিতা ম্যাডাম দিয়েছে, তাই না আমার মুখ খারাপ করে, তাই পুলিশ প্রশাসন হয়ে সেটা তাই না আমার মুখ খারাপ করে গালিগালাজ করতেছে। গালিগালাজ করার পরে আমার ভাইতারা খেপে গেছে। আমার ভাইতারা সবাই ভয়ে এই রুমটার মধ্যে লুকাইয়া আসছিল। তারা বারবারই করতেছে দরজা খুলে তো দরজা প্রথমে আমরা খুলছি না, তারপরে সাতটারা গিয়ে সেটা কনের পরে ম্যাডাম কইছে দরজা খুলে, ম্যাডাম গা কইছে আমি ম্যাডাম কইতেছে দরজা খুলে। ভাইতারা দরজা খুলে লগে সব ফুলাফ্যান 25-30 জন ফুলাফ্যান গিয়ে সেটা ভাইতারা আবার ফিটটা আমার ভাইতারার মাথা ফাটাইছে, আমার হাতের এখানে লাগছে, মাথায় লাগছে, মারছে, আমারে মারছে, সবাইরে মারধর করছে। পুলিশে আমরা চিৎকার করে গেছে, ম্যাডাম কিছু করেন কেন? পুলিশ খালি আমরা তোমরা মুখ বন্ধ রাখো, তোমরা তর্ক করতেছো, আমরা মারতেছে, আমরা তর্ক করতাম না। পুলিশের লেগে কি আপনারা ফিরে গেছেন? পুলিশের লেগে ফিটা খাইছি, ডাইরেক্টলি কইতে পারতেছি না। ফিটা খাইছি মন্ডল থেকে আয়া, সেটা ফিটাফিটি করছে। পুলিশ এখানে দাঁড়াই থেকে কিছু তারা আটকানোর চেষ্টা করছে না। লোকগুলিরা আনছে যে ভদ্রলোকের আমার সম্পর্ক, তার নাম পার্থ চৌধুরী, বাড়ি হয়েছে আমতলি। হেয়ার মিসেস গায়ত্রী চৌধুরী, বাড়ির নাম মামুন। হেয়ার মিসেসে লোকগুলিরা আনছে। আমার নাম কাবেরী সিনহা, বাদারঘাট স্টেডিয়াম, শ্রীনগর স্টেডিয়াম লিগ রোড। আহত আমি, আমার মা, আমার 3 ভাই, আমার মামা। এখন কি অবস্থা? এক ভাই তো জানি না কি হয়েছে, সেন্সলেস হয়ে গেছে, 3 জনের হসপিটাল লয়ে গেছে। মামার তো পিছন দিক দিয়ে তারা আরও মারধর করতেছে, চোখ পরিধান দেখা মামারে পাঠাই দিয়েছিলাম আগেই হসপিটালে। এখন মামার খবর জানি না, আমি আর মা যাবো। আমার পায়ে ব্যথা করতেছে, মারও মাথায় আর বুকে লাগছে, মার মাথা ফুলে গেছে এদিক দিয়ে। ওই যে দেখে দাও, ক্যামেরা ঝামেরা সব খুলে লেগেছে। একটু কষ্ট করে ভিতরে ঢুকাই দিলে ভালো হবে। এদিকে ফালাই দিচ্ছে আমি দেখবো। এরপরে আমি বলছি যে আমার মারে নিয়ে হাসপাতাল যাইতে লাগবে। যাওয়ার পরে টিভি, আমার স্কুটি, সব কিছু ভাঙচুর করে তারা বাইরে আসতেছে। আসার সময় একটা ছেলে বলতেছে তোরারে আমি দেখা দেবো, অনেক। আমার মা গিয়ে সেটা বলুর একটা চট দিয়েছে, দেওয়ার কালো করে লম্বা একটা ছেলে পেছন থেকে উড়ে আয় আমার মার মাথার জায়গাতে পাঞ্চ করছে। পাঞ্চ করার পর যখন এখানে কেওয়াস হয়ে গেছে, এরপরে আমরা বাড়ি ঘর ফ্যান ফালাই সব ফালাই দিছে, চেয়ার ভেঙে লাগছে। হে করো আয়ো আমি তো 3টা দিন ফালাই বসছি, ini tuh dicuit dah, ayo dah, ya saya belum main betul dah.
আর মুখ ভাষা তো ঠাকুর দিলে বউ এখানে আসলো সব খুলে লেগে গেছে গা। চাকরি করে কে? আমতলি আছি, আমতলি একটা ছেলে আছে আমার মেয়ের সঙ্গে চাকরি করে। আমার মেয়ে হয়েছে সিএইচও, হ্যাঁ হয়েছে এমপিডাব্লিউ। ফ্যান্ড অফ করে যায় আমতলি একটা ছেলে আমার পায়ের কথা ঘটনা হয়েছে আমার মেয়ের লগে ছেলেটা চাকরি করে, তারা দুজনে একজন একজনে ভালো পায়, ঠিক আছে। ছেলেটার বউ আছে, বাচ্চা আছে। আমার মেয়ে ডিভোর্সি, আমার মেয়েরও একটা মেয়ে আছে, ঠিক আছে। আজকে ছেলেটা আয়া গেছিল গা, ছেলে ধরনা বিকাল টিকালে দিগাইছে, আয়া একটু পরে গেছে গা পরে মেয়েটাই বলে আরও কোনো ফুলাফাইন টুলাফাইন, আমি তো করতে পারি না, আমি এখানে বইয়া বইয়া টিভি দেখতাছি। আমার নিচের ঘরের ভাড়া ঘরের মেয়েটা আয়া কইছে, মাসি তুমি তো টিভি দেখতেছ, দেও গা সামনে দিয়া কি হয়েছ, কি কেসকেছি। তাহলে আমি কে রে, আমার কাছে তুমি মনে হইলো স্টেডিয়ামের দিকে না কেসকেছি হইতেছে। আচ্ছা যাক, কয় না এখানো, যাই হোক এটা আমি ফাত্তা দিছি না, আমি তো বাইরেও গেছি না, আমি ঘরে টিভি দেখতেছি দিয়া। আমি তো জানি না এই যে ঘটনা হয়েছে মায়ের লইয়া যে দরবার চলছে। যাই হোক, এরপরে দিয়া ম্যাডাম আইছে একজন, তারা হলো একজন ম্যাডাম আইছে, আয়া ঘরের ম্যাডাম ঢুকানোর লগে লগে 15-20 জন ফুলাফাই না ঘরে ঢুকে আছে গা। ঢুকিয়া এর মধ্যে আমার ভাইয়ের ছেলে 3টা আইছে আমার হসপিটাল নিত, মারামারি লাগা ঘরের ভিতরে মারামারি ফিটাফিটি। এক ফুলায় বলু যে এখানের বলু সিমেন্টের দোকান যে, এই ছেলেটা একটা ফুলারে থাপড়া দিছে কিলে হচ্ছে আমার ইহানো। আচ্ছা ইহানো কিল দিছে, আমি হেরে থাপড়া দিছি, বলুর আমি থাপড়া দিছি। আমি ওই তুই ডেকিতা করলি, তুই আমার গিল মার সত কিলি যা কইয়া আমি বলুরা থাপড়া দিছি পরে ফিসের থেকে উই যায় একটা ফুল আমার মাথার মধ্যে, তুমি দৌড়ে দাও, তোমার বা হাতটা দিয়ে তুমি দৌড়ে দাও ওই জায়গাটা, দৌড়ে দাও তুমি। আমার এমন জোরে কিল দিছে আর কি, মনে হচ্ছে যেমন হ্যাঁ বক্সিং খেলতেছে আমার লোকে, এমন জোরে কিল দিছে আমার মানে চোখে মনে হয়েছে সঙ্গে সঙ্গে যেমন আমি সরষা ফুল দেখছি, এমন মনে হয়েছে আমার কাছে। এরপর আমি গেছি একটার মধ্যে বইয়ে গেছি গা, আর পারতেছি না দাঁড়া থাকতে, বুকে ব্যথা করতে আছে। এর মধ্যে খবর দিছে আমার এই ভাইয়ের ছেলেটিরে, নিচের ঘরের ভাড়া মেয়েটাই খবর দিছে, ও যা রে তোর ফিসিরটা মনে মন শরীর খারাপ করছে, হসপিটালে লইয়া যেতে লাগবো অক্ষণই। তো আমার ওই ভাইয়ের ছেলেটি আইসে পরে তো হেরানো তো গেটে তো ঢুকতেই দিছে না, হিয়ান থেকে ওই ফিডাফিডি শুরু হয়ে গেছে গা। আমার খালি লইয়া যাবো বাইরে গেছি আমি গিয়া, গাড়ি আমার জামাই আইসে গাড়ি লইয়া, গাড়িটা ভাঙ্গে একবারে মানে নাই আর এটা কিছু রাখছে না, দেখছোই তো রাস্তা, নিশ্চয়ই রাস্তাটা এটা দেখছো, রাখছে না কিছু। বাইয়ের তারা 4 জনে 4টা বাইক লিয়ে আইছে, 4টা বাইক নিয়ে ডেনে ফেলেছে, ফেলে পেট্রোল আগুন লাগাই দিব ফোনে দিচ্ছে। আমার মোবাইলটা আসলো তো, আমার মোবাইলটা আর আমার মায়ের মোবাইলটা আমি আমার মায়ের কাছে দিয়েছিলাম, আমার মোবাইলটা বলে তোর কাছে রাখ, আমি আইতাছি জল খাই, আমার গলা শুকাই দিতে সাগা, সুগার পেশেন্ট, গলা শুকাই যেত। আমার মায়ের হাতের থেকে দুটা মোবাইল নিয়ে দিলদা স্টেডিয়ামে ভালো দিছে। এরপরে বাড়িতে এলাম, আইসি পরে আইয়া দরজা লাগাই আমরা ঘরে বইয়া গেছি, চুপ করে বইয়া দিছি। হেরা লাইট তাইয়া ইয়ে যায় তারটি, আমার সিসি ক্যামেরার তারটি, আর মুখ খারাপ তো একটা মানে তোমরা আমার ফ্যাটের ছেলের মতো, কি কমু ভাষা কি কমু তারারে এটি কইছে। মানে আমি বলছি তো বাবা ওই তো আমার কাছে আইসলো, এই বিল্ডিং কেমনে করছেন ওই বাজার তার যে দিয়া গেছে সেইটা। এরপরে দিয়া ফিডাফিডি মারামারি ফিডাফিডা লাইটটা লাইটি তো মানে সাত থেকে দইরা খাটের তলেতে দইরা কাপড়ের তলেতে দইরা, হেরা বলে কাপড় তলে বলে মানুষ খুঁজে, ওই আপনারা কাপড়ের তলে মানুষ পাওয়া যায়। কি কথা এগুলি আপনি চিন্তা করে দেখেন, তোমরা আমার ফ্যাটের ফুলার মতো।
নিশ্চয়ই 30-35 বছর হইব তোমরা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই রান্নায় তোমাকে চাই।